এই মেয়ে এই, জি স্যার। এই বাসায় 3টা আইসক্রিম দিয়ে যাও। স্যার আমরা তো ডেলিভারি ম্যান না, আইসক্রিম বিক্রি করি। স্যার আপনি একটু কষ্ট করে নিচে এসে নিয়ে যান। আরে আমার অনেক জ্বর ঠান্ডা কাশি, তাই নামতে পারছি না, প্লিজ একটু হেল্প করো। স্যার তাহলে আরেকদিন খায়েন সুস্থ হইলে। আসি স্যার। আমার বাসায় দুটো ছোট ছোট বাচ্চা আইসক্রিমের জন্য কান্নাকাটি করছে, এখন আমি যদি যাই তাহলে ওরা কান্নাকাটি করবে। তুমি প্লিজ একটু হেল্প করো না প্লিজ। দাঁড়ান দাঁড়ান আসতেছি। এই যেলাম আপনাকে আইসক্রিম লে। আইসক্রিম? আমরা তো আইসক্রিম অর্ডার করিনি। তুমি নক না করে হুট করে বাসার মধ্যে ঢুকলে কেন? না না হুট করে আসি নাই তো, বারান্দা দিয়ে একজনে কইলো এবার সে নাকি দুটো পিচ্ছি আইসক্রিমের জন্য কান্নাকাটি করতেছে, আমার নিয়ে আসতে, এই জন্য নিয়ে আসতে। নেন ধরেন। আমাদের দেখে কি বাচ্চা মনে হয়, পিচ্ছি মনে হয় নাকি তোমার কাছে? আপনাদের কথা বলা হয়নি, একজন আমাকে বলছে এই বাসায় সত্যি সত্যি দুটো ছোট্ট পিচ্ছি আছে, ওরা নাকি আইসক্রিমের জন্য পাগল হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, ওদের জন্য আনছে। নেন এই কাপ্প। কি ব্যাপার কাব্য, তুমি গামছা পেঁচিয়ে রেখেছো কেন মুখে? ও এই যে মাত্র খাওয়া নিলাম তো, এই জন্য আর কি গামছাটা পেয়েছি। আমরা কি তোমার কাছে আইসক্রিম খেতে চেয়েছি নাকি? না বাবা, বলা নেই ক নেই, হুট করে একটা আইসক্রিম ওয়ালিকে বাসার ভিতরে আসতে বলেছো কেন? সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে আমার আইসক্রিমের টাকাটা দিয়ে দেন, আমি চলে যেতেছি। আমরা তো আইসক্রিমই রাখবো না, আবার টাকা দেবো কেন? আইসক্রিম নেবেন না মানে? নিব না, তোমার আইসক্রিম তুমি ফেরত নিয়ে যাও, যাও। একটা আইসক্রিমও নিল না, মাঝখান থেকে আমারে কতগুলো কথা শোনাই দিল। এই ভাই এই, এইখানে একটা ভ্যান দেখছেন, আইসক্রিমের ভ্যান আমার। কি ব্যাপার, কোনো সমস্যা কিছু হয়েছে? আপনি আমার আইসক্রিমের ভ্যানটা চুরি করছেন তাই না? ভালো ভালো কইতেছি আমার আইসক্রিমের ভ্যানটা আমার ফেরত দেন। ভ্যান আমি নিব কেন? ভ্যান তো এখানে ছিল, কোথায় যাবে আর? ভালো ভালো কইতেছি আমার ভ্যানটা আমার ফেরত দেন, নাহলে কিন্তু খবর আছে কই দিলাম। অদ্ভুত ব্যাপার তো, ভ্যানটা আমি নিব কেন আর নিয়েই বা কি করবো? আমি তো বাসায় ছিলাম। বাসায় ছিলেন তার মানে নিশ্চয়ই কারো দিয়ে আমার ভ্যানটা নেওয়া হয়েছেন তাই না? আমি সব বুঝে গেছি আপনার চালাকি। আপনি ভালো ভালো আমার ভ্যানটা ফেরত দেন করে দিতেছি, নাহলে কিন্তু খবর আছে আপনার। দেখো তুমি শুধু শুধু উল্টাপাল্টা ভাবছো, অনেস্টলি বলছি সত্যি আমি কিছু জানি না। আমার ভ্যানটা এখানে ছিল। কি হয়েছে রে? ভ্যানটা গেল কই? এই মেয়ে বিড়বিড় করে কি বলছো, কি হয়েছে? আপনার বলে আমার ভ্যানটা ঢুকে গেছে, আমার ভ্যানটা ফেরত দিতে কোন প্লিজ। এই কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার ভ্যান নিতে যাবে কেন? তা নইলে কে নিব? আমার ভ্যানটা ঠিক এই জায়গায় ছিল, উনি আমার আইসক্রিমের জন্য ডাক দিছে, আমি ভ্যানটা এখানে রাইখা আইসক্রিমগুলো নিয়ে ভিতরে ঢুকলাম। আপনারা তো আইসক্রিম নিলেনই না, উল্টা আগে আমার ভ্যানটা নাই। আমি ভালো ভালো কইতেছি আপনারা আমার ভ্যানটা ফেরত দিয়ে দেন। তোমাদের মতো মেয়েদের নাটক আমি খুব ভালো করেই জানি। একটা কাহিনী বানিয়ে এখন টাকা ইনকাম করার ধান্দায় নেমেছো তাই না? আমার সাথে এরকম নয় ছয় করতে পারবে না, যাও এখান থেকে, যাও। এটা না আমাকে হেল্প করতে গিয়ে ওর আজকের ভ্যানটা হারিয়েছে, হেল্প করি প্লিজ, একটু খুঁজে দেখি। মায়া লাগছে তোমার নাম এটার জন্য? হ্যাঁ, এসো ভেতরে এসো। তোমার আইসক্রিমের গাড়ি? না এটা তো আমার গাড়ি। আমি জানি তো এটা তোমার না, আমি তোমাকে গিফট করলাম। আপনি আমারে গিফট করতে যাবেন কেন? আর আপনি গিফট করলে আমি নিবই বা কেন? সেদিন তো আমার জন্যই তোমার আইসক্রিমের গাড়িটা চুরি হলো তাই না? আমি যদি তোমাকে উপরে না রাখতাম, তুমি যদি উপরে না যেতে, তাহলে তো চুরি হতো না। না ওইখানে তো শুধু আপনার দোষ ছিল না, আমারও দোষ আছে। ওই দিন যদি আমি গাড়িটা তালা দিয়ে দিতাম তাহলে কি গাড়িটা চুরি হয়ে যেত? কোন আপনি? একটা ব্যাপার খেয়াল করে দেখি তো, শুরু থেকেই আমরা দুজনে কিন্তু একসাথে দোষী, আর এই জন্যই কিন্তু আমাদের প্রেমটা ভালো হলো। প্রেম মানে? বন্ধুত্ব আর কি, বন্ধুত্ব। আমি ওই গাড়ি নিতে পারবো না। কেন? ঠিক আছে আপনার গাড়ি আমি নিব। ওই যে বললাম না আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডকে তো গিফট করতেই পারে। আচ্ছা ঠিক আছে আমি আপনার গাড়িটা নিতে পারি, শর্ত আছে। কি শর্ত বলো? এই মুহূর্তে যেহেতু আমার গাড়িটা খুব দরকার সেহেতু আমি গাড়িটা নিতেছি, কিন্তু আমি আপনার প্রত্যেকদিন 200 টাকা করে দিয়া আপনার গাড়ির টাকাটা পরিশোধ করে দিন, ঠিক আছে? এই শর্তে আমি রাজি, অন্তত এই শর্তের বাহানা হলো প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ কি বলেন বুঝি নাই। এত বুঝতে হবে না তোমাকে।